আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। মিনারা সিদ্দিকী ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। এই তো আমি বিকেল থেকে আজকে ভিডিও শুরু করলাম। বাচ্চাদেরকে আমি সন্ধ্যার নাস্তায় কী দিব সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি এখানে চিকেন কেটে রাখছি আর চুলায় কড়াই বসাই দিছি, তেল পেঁয়াজ দিয়ে দিছি, পেঁয়াজ ভাজা হয়েছে। এখানে আমি কাঁচামরিচ কেটে দিচ্ছি। আজকে আমি সিঙ্গারা বানাবো আর পাস্তা বানাবো বাচ্চাদের জন্য। আর এই তো পেঁয়াজ কাঁচামরিচ একসাথে ভাজা হয়েছে। এখন আদা রসুন দিয়ে দিছি, চিকেনগুলো দিয়ে দিব। এখানে মুরগির গিলা, কলিজা, চিকেন এগুলো সব একসাথে মিক্স করে দিয়েছি। যেহেতু সিঙ্গারা বানাবো তাই একটু দিয়ে সব কিছু মিক্স করে দিলে ভালোই লাগে। এখন সয়া সস দিয়ে দিলাম, টমেটো সসও দিব, লবণ দিলাম, সব রকমের মশলা এখন এখানে দিয়ে চিকেনটা আমি রান্না করে নিব। আলু কেটে রাখছি, আলুও দিব এগুলোর সাথে। সিঙ্গারা আলু না দিলে তো ভালো লাগে না। তারপরে তো এখন এটাকে আমি মশলাগুলো মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম। এখন আলুগুলো দিয়ে একসাথে, চিকেন আলু একসাথে হয়ে যাবে, তাই একসাথে দিয়ে এখন ভালোভাবে নাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যে যারা আসছেন প্লিজ একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো এখন পানি বের হয়েছে। তারপরে টমেটো ফ্রোজেন করা ছিল সেগুলো দিয়ে দিলাম। পাশের চুলায় আমি পাস্তা রান্না করব, তাই পানি বসাইছি। এখন এখানে তেল দিয়ে দিলাম আর পাস্তাগুলো একসাথে দিয়ে দিলাম। পাস্তা সিদ্ধ করে নিব। এভাবে তেল দিয়ে পাস্তা সিদ্ধ করলে পাস্তাটা লেগে যায় না। তারপরে তো এখন পাস্তা সিদ্ধ করা হয়েছে। এখন আমি রেখে চালনি দিয়ে করে নিব, পানি সেকে নিব। আর এই তো আমার চিকেন রান্না হয়ে যাইতেছে। এখন লাড়া দিয়ে দিব। আলু চিকেন দোনোটাই সিদ্ধ হয়েছে। আর এখানে বাদাম কুচি দিয়ে দিলাম। বাদাম দিলে সিঙ্গারার ভিতরে বাদাম দাঁতের নিচে পড়লে ভালোই লাগে। আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আসলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই তো এখন পাস্তা আমি ধুয়ে রেখে দিছি চুলায়। তেল তারপরে পেঁয়াজ একসাথে ভেজে নিচ্ছি। এখানে কাঁচামরিচ দিয়ে দিব। পেঁয়াজ ভাজা হয়েছে। এখন আমি এখানে একটু আদা রসুন দিয়ে দিব। তারপরে চিকেনগুলো ভেজে নিব। চিকেনগুলো আমি একটু লম্বা করে কেটে রাখছি, পাস্তার সাথে রান্না করব সেই কারণে। আর এই তো এখন চিকেনগুলো দিয়ে ভালোভাবে ভেজে দেবো। এখন সয়া সস, টমেটো সস এগুলো দিয়ে দিব। এখানে তো আর কোনো রকম মশলা অ্যাড করব না। চিকেনটা একটু ভেজে নিচ্ছি। অল্প একটু আদা রসুন, একটু লবণ এগুলো দিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ কেউ স্প্যাম কমেন্ট করবেন না। ইদানিং আমার ভিডিওতে প্রচুর স্প্যাম কমেন্ট আসছে। আর এইভাবে একবারে ভেঙে বলতে হবে না সাপোর্ট করলাম, বন্ধু হলাম, সাবস্ক্রাইব করলাম, এভাবে কেউ বলবেন না। প্লিজ একটু লাভ দিয়ে যাবেন। আমি এই লাভের মাধ্যমে আপনাদের কমেন্টে গিয়ে তারপর আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আসব। আর ওয়াইটিতে অবশ্যই দেখা যায় কে কে সাবস্ক্রাইব করছে, এটা আবার বলার কিছুই নাই, প্লিজ বলবেন না। অনেকে একদম ভেঙে পুরোটা বলেন আমি সাবস্ক্রাইব করছি, প্লিজ তুমি আসো, এরকম প্লিজ বলবেন না। আপনার চ্যানেলেরও ক্ষতি, আমারও ক্ষতি হবে। আপনারা তো অবশ্যই জানেন জেনে ইউটিউবে আসছেন, তারপরে এইভাবে আমাদের ক্ষতি কেন করেন? প্লিজ এভাবে কেউ কমেন্ট করিয়েন না। আর এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই তো চিকেনটা ভাজা হয়েছে। এখন আমি একটু লাড়া দিয়ে পাস্তাগুলো দিয়ে দিলাম। পাস্তাগুলো যেহেতু ধুয়ে রাখছি তাই ঝরঝরা আছে। এখন এখানে ম্যাগি মশলা দিয়ে দিলাম। এভাবেই আমি বাচ্চাদের জন্য পাস্তা রান্না করি। আমার বাচ্চারা তো তৃপ্তি সহকারে খায়। আমার মহারানী অবশ্যই ডিম দিয়ে পাস্তা রান্না করলে বেশি পছন্দ করে, চিকেনেরটা বেশি পছন্দ করে না, কিন্তু আমার ছেলে অনেক মজা করে খায়। তারপর আরেকটু টমেটো সস, আরেকটু সয়া সস দিয়ে দিলাম। মনে হয়েছে কম হয়েছে, তারপরে সে কারণে একটু দিয়ে দেওয়া হয়েছে। এমনিতে কিন্তু অনেক মজা হয়েছে আর কালারটা অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে আমি সিঙ্গারা বানাবো তাই আটার ডো বানিয়ে রাখছি। এখানে তেল দিয়ে আটা ডো বানিয়ে তারপরে রেখে দিছি। এখন রুটি বেলে নিব। এই তো একটা বেলেছি। এখন এটা আমি যেভাবে পারবো সেভাবেই শেপ দিব। ওই রকম করে শেপ দিতে হবে, দোকানের মতো করে এমন কোনো কথা না। এই তো আমি এভাবে শেপ দিব 3 কোণা করে। এখন পুর ভরে দিছি, তারপর মুখটা বন্ধ করে দিলেই হয়ে যাবে সিঙ্গারা। এখন একটু ডিজাইন করে দিলাম। আসলে ইউনিক কিছু বানাতে ভালোই লাগে, এই ডিজাইনটা করার কারণে এটা ইউনিক হয়ে গেল। সিঙ্গারা তো সচরাচর সবসময় সবাই খায়। এখানে আমি গোল শেপ দিছি, তারপর 3 কোণা শেপ দিছি। সবগুলো এখন একসাথে ভেজে নিচ্ছি। আর আমার বড় বোন আমাকে রুটি বেলে দিচ্ছে।
এই তো ভাজা হয়েছে, এখন আমি সেঁকে নিব তেলগুলো, তারপরে আবার দিয়ে দিব। এভাবে আমি সবগুলো সিঙ্গারা ভেজে নিব। এখন আমি 3 কোনা শেপেরই সবগুলো বানিয়ে নিব। আমার কথা কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবারও বলে নিলাম, মানুষ মাত্রই ভুল হয়, আর আমি মানুষ, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন। এখন সিঙ্গারা বানানো হয়েছে, পাস্তাগুলো এখন সব বেড়ে নিচ্ছি। বাচ্চাদেরকে সবাইকে নিয়ে একসাথে খাবো। আমার কিউটি বেবি তো দেখে পুরো খুশি, সে খাবে, সে হাতের তালুতে সস নিয়ে সেটা খাবে, আর আমরাও সস নিয়ে নিলাম। আমার মহারানী বসছে, আমার ছেলে আবু সাইদের মা, আমার মা, সবাই মিলে এখন একসাথে খেয়ে নিলাম। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে। আমার মহারানী তো খুব পছন্দ করছে, আমার ছেলেও অনেক পছন্দ করছে। আবু সাইদ মামাকে দিয়ে দিলাম, আর এই তো এখন আমিও খেয়ে নিচ্ছি। সিঙ্গারার ভিতরে বাদামগুলো দাঁতের নিচে পড়লে ভালোই লাগে। আর আমার কিউটি বেবি এখন তার আপাটা খাইয়ে দিতেছে, সে খাবে না। আমার বড় বোনও খেয়ে বলছে অনেক মজা হয়েছে। এখন রাতের বেলা জোনাইদের বাবা আসছে, তাকে দিয়ে দিলাম। আজকের ভিডিও এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।